প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আটকের একদিন পরেই জামিন পেলেন নুসরাত ফারিয়া। হাসনাতকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে হবে। আজকালের মধ্যে ইশরাকের শপথ না হলে বড় আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার রয়েছে বিস্তারিত। দেশের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আজ জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত। কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন দেওয়া হলো এই অভিনেত্রীকে। এর আগে গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে এই অভিনেত্রীকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে দেশের অনেক তারকারা বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে। সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকীও নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার ঘটনাকে বিব্রতকর বলেছে। অভিনেত্রীর জামিন না মঞ্জুর করার পর থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে সমালোচনা চলতে থাকে। রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। এর আগে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নুপুন আক্তার, আসমা হাবিব পাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীকে আসামি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছিলেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কুমিল্লা জেলা বিএনপি। গতকাল সোমবার বিকালে জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানানো হয়। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ওই বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহকে বিএনপির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এটা আরো বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চাইলে তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া বলেন, গত 16 মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসা প্রয়োজন বলে মনে করে। আরো বলেন, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টি ক্ষেত্রেও এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের নিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই সকল ছেলে মানুষী নেতাদের রাজনীতির মাঠে নামিয়ে সরকারকে বিতর্কিত করছে। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা না করা হলে বৃহত্তর আন্দোলন হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ অথবা আগামীকালের মধ্যে ইশরাকের শপথ আয়োজন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে সিলেট নগরীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ঢাকায় কয়েকদিন ধরে জনগণ নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে, চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে এবং আলটিমেটাম স্থানীয় সরকার উপদেষ্টাকে। আদালতের রায়ে মেয়র ঘোষিত হয়েছেন ইশরাক। নির্বাচন কমিশন আদালতের রায় মেনে যার নাম গেজেট প্রকাশ করেছে তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন ইস্যু করছেন, তাহলে এটা আইনের শাসন হলো? প্রশ্ন রাখেন তিনি আরো বলেন, ইউনূস সাহেব ও তার কম বয়সী উপদেষ্টারা মনে করছেন তারা আইন মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তোয়াক্কা করবেন না, তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা শুরু হলো। আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করেছি, এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে এই না যে আমরা দস্তখত দিয়েছি, আপনারা যা করবেন তাই সহ্য করবেন। তিনি বলেন, আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে আরো বৃহৎ আন্দোলন হতে পারে। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।